সবজি আর মুগ ডাল ভোগ চাল দিয়ে খিচুড়ি। গুড মর্নিং বন্ধুরা, মম্মি ডে আউট চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আমার সব কাজ সারা হয়ে গেছে। আমি সকালে জল খাবারও খেয়ে নিয়েছি, পূজাও দিয়ে নিয়েছি। এখন আমি চলে এসেছি রান্নাঘরে। আজকে আমি বানাবো মিক্স সবজি দিয়ে খিচুড়ি। রান্না করার জন্য নিয়ে নিলাম সবজি, নিয়েছি কুমড়া, কাঁকরোল, পটল, আলু, বেগুন, আর নিয়ে নিয়েছি বাঁধাকপি। আর এই যে আধা গোটা ভোগ চাল। আমি ডালটা একটু বেশি নিই, আধা গোটা একটু বেশি ডাল নিয়ে নিই। চালটাকে 5-6 বার দিয়ে জল ফেলে দিয়ে, পরিষ্কার জল বের হয়েছে যে ধুয়ে নিয়েছি। আমি চালটাকে এখন ভিজিয়ে রাখবো। ডাল আমি ভেজে নিব, মুগ ডালটা ভেজে নিচ্ছি। এখন মুগ ডালটা আমি ধুয়ে নেব। এখন আমি সবজি ভেজে নেব। দিয়ে দিলাম সরষের তেল। সবজি ভাজার আগে আমি কয়েক টুকরা পাঁপড় ভেজে নেব। কুমড়া, আলু আর কাঁকড়ো, এই সবজি 3 রকমের সবজি আমি দিয়ে দিলাম। আলু, কাঁকড়ো, এগুলো নরম সবজি, তাই আমি এগুলো ভাজবো না, কিন্তু বেগুনটাও ভেজে নেব। সবজিগুলো প্রায় 50%। এখন ভেজে নিচ্ছি বেগুন। আমি বেগুনও ভেজে নিলাম। এখন আমি ভাজবো নাতনির জন্য পনির। ও সবজি খেতে ভালো পায় না, তাই ওর জন্য পনিরটা ভেজে নিচ্ছি। আর বাকি অল্প পনির আমি খেতে দিতে দেব। লবণ, সামান্য হলুদ। এখন আমি খিচুড়ির পনিরটাও হালকা করে ভেজে নেব। আর সামান্য তেল, কুচানো আটা, এখন আমি হাঁড়িতে ডালটা দিয়ে দিব। যেহেতু তেল ছিল কড়াইতে, তাই ডালটা ভেজে নিলাম আর সম্বারও দিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি ডালটা হাঁড়িতে। দেব জল। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ, 2 কাঁচা লঙ্কা, তেজপাতা। ডালটা আধা সিদ্ধ হলে তারপরে আমি চাল দেব। এখন আমি ডালটা ঢেকে দিচ্ছি একেবারে লো ফ্লেমে। এখন আমি ডালটা সেদ্ধ করে দেব। এই যে ডালটা 50% সিদ্ধ হয়েছে, আরও আমি 10-15 মিনিট সিদ্ধ করে নেব ডালটাকে। ঢেকে দিলাম, ঢাকনা খুলে দিলাম। ভোগ চাল, এখন আমি নাড়িয়ে চাড়িয়ে রেখে দেব। আমি খিচুড়ি এইভাবেই রান্না করি, কারণ ডাল চাল একসাথে দিলে পরে ডালটা শক্ত শক্ত থেকে যায়।
বাঁধাকপি। ঢেকে দিলাম। ভাজা সবজিগুলো আমি এখন দিয়ে দিচ্ছি। পনির কয়েক টুকরাও দিয়ে দিলাম, আর অল্প জল দিয়ে দিলাম। এখন ঢেকে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে দিলাম। এই যে হয়ে গেল আমার খিচুড়ি সবজি দিয়ে। কালারটা দেখো কি সুন্দর হয়েছে। পনিরও দিয়ে দিয়েছি কয়েক টুকরা। তাহলে ভিডিওটা আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওটাকে একটা লাইক অবশ্যই করে দিও, আর আমাকে সাপোর্ট করো। আমিও তোমাদের পাশে থাকবো। তাহলে ভিডিওটা আজ এই পর্যন্তই। পরের ভিডিওতে দেখা হবে।